সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। চলে এলাম আজকে একটা নতুন রেসিপি নিয়ে। চলুন তাহলে দেখে নিই আজকে রেসিপিটি। আজকে বানিয়ে নেব পিঠা। এরকমভাবে ভাপা পিঠা সেদ্ধ করে তৈরি করে নিতে পারবেন খুব সহজের জন্য আমি পাত্রে একটা জল বসিয়ে এটা জলটা ভালোভাবে ফুটে নিলাম। এখানে একবার আমার সেদ্ধ করা হয়ে গেছে, দ্বিতীয়বার এটা ভিডিও আমি দেখাচ্ছি। এরকমভাবে জলটা যখন ফুটে গেছে সেই অবস্থা আমি এখানে দিয়ে দিলাম 2 কাপ শুকনো চালের গুঁড়ো। এরকমভাবে দিতে দিতে যতটুকু জল টানবে ততটা পর্যন্ত আটা দিতে হবে। এরকমভাবে আমি মোটামুটি 2.5 কাপ মতো আটা এখানে দিয়ে দিলাম। এখন দেখে এটা বোঝা যাচ্ছে আটাটা কিন্তু বাইন্ডিংয়ের মতো চলে আসছে। এরকম অবস্থায় আর আটা দেব না। এখন গ্যাস ওভেনটা মিডিয়াম ফ্লেম করে দেব। এরকম করে মোটামুটি 30 থেকে 40 সেকেন্ড অনবরত একটা নেড়ে চেড়ে ওভেন বন্ধ করে দেব। এখন ঠান্ডা হয়ে গেছে। ঠান্ডা অবস্থায় এরকমভাবে আটাটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন এরকম রোল করে নেব। এখানে আমি 2 বারে আটাগুলো মাখা আছে। আমি একবারে এরকমভাবে পিঠা তৈরি করে নিয়েছি। এখন এরকমভাবে গোল করে নেব। এটাকে অনেকে মেরা পিঠা, ভাপা পিঠা যেটাই বলুন না কেন, এরকমভাবে এটাকে গোল করে নিই। তারপর আমি এর মধ্যে একটু গর্ত করে দেব। তারপরে গুড় ঢুকিয়ে দেবো। এরকমভাবে এটাকে একটু উপর দিকে এরকম রাউন্ড শেপ করে একটু খাড়া ভাব করবে এই পিঠাটা। এরকমভাবে এটা কিন্তু মিডিলটা এরকমভাবে গর্ত করে দিতে হবে একটু আঙুলের সাহায্যে চেপে। এখন গুড়গুলোকে ছোটো ছোটো এরকম ডুমো ডুমো করে কেটে নিতে হবে। এখানে টুকরো করলে পিঠাটা তৈরি করা যায় না, তাই এরকম ছোট্ট একটা টুকরো এরকমভাবে আমি ভরে দিলাম। এখানে গুড়ের পরিমাণটা চাইলে আপনারা আরও একটু পরিমাণে দিতে পারেন। এরকমভাবে দিয়ে এখন মুড়িয়ে দেবো ভালোভাবে, যাতে সেদ্ধ করার সময় গুড়টা যাতে বেরিয়ে না যায় কিংবা ফেটে না যায়। এটা সমানভাবে দিতে হবে গুড়টা কেটে, তাহলে কিন্তু এটা গুড়টা ফাটবে না। এখন আমি এরকমভাবে আবার এরকম চৌকো করে দেব। এটা দেখে বুঝতে পারছেন একটা পিঁড়ির মধ্যে, রুটি করা পিঁড়ির মধ্যে নিয়ে এরকমভাবে রাউন্ড শেপ করে নেব। এরকমভাবে প্রত্যেকটা পিঠা তৈরি করে নিয়েছি। এরকমভাবে সবগুলো পিঠা তৈরি করে নিলাম। এখন এই পিঠাগুলোকে সেদ্ধ করে নেব। যেহেতু এটা পিঠা জলের মধ্যে এটা সেদ্ধ করে নিয়ে তৈরি করা আছে, পিঠা কাঁচা নেই এখানে। এখন এটাকে জলের মধ্যে ফুটিয়ে নেব। এখানে অনেকে আবার এখানে জল টকবক করে ফুটছে। এখানে মোটামুটি আমি 2 লিটার মতো জল নিয়েছি। সেই জলটা টকবক করে ফুটে গেছে। সেরকম অবস্থায় পিঠাগুলো এখন দিয়ে দেবো। পিঠাগুলো এখন দেখে বুঝতে পারছেন সবগুলো কিন্তু জলের নিচে আছে, এরকম তলানিতে পড়ে আছে। যখন পিঠাগুলো সেদ্ধ হবে এখন এটা আমি মোটামুটি 10 থেকে 15 মিনিট ফুল ফ্লেমে প্রথমে আমি ঢাকা দিয়ে রাখবো। পরে এটা জলটা উপর দিকে উঠে যায়, তাই আমি ঢাকনা কিছুক্ষণ পরে নামিয়ে দেব। এরকমভাবে এখন পিঠাগুলো দেখে বুঝতে পারছেন উপর দিকে কিন্তু ভেসে গেছে। এরকম অবস্থায় কোনো পিঠা হয়তো ফেটে গেছে বলে গুড়ের কালারটা চলে এসছে জলের মধ্যে। এরকম 2-1টা ফেটে যেতে পারে। এরকমভাবে মোটামুটি 15 মিনিট পরে ওভেন বন্ধ করে দেব। এটা কিন্তু পিঠাটা যখন ভেসে উঠবে তখনই পিঠাগুলো হয়ে গেছে, এটা ভেবে নিতে হবে। এখন এটা ঢেলে নিয়েছি আমি একটা এরকম ঝুড়ির মধ্যে। জলটা ঝরে গেছে, এখন ঠান্ডা জল দিয়ে এটাকে ধুয়ে নিতে হবে। তাহলে উপর দিকে একটা পিছলা যে আবরণ থাকে সেই পিছলা ভাবটা থাকে না, এটা আটারই থাকে। এরকমভাবে খুব সহজে আপনারা পৌষ পার্বণে তৈরি করে নিতে পারবেন পিঠা রেসিপি বা মেরা পিঠা রেসিপি। আমার রেসিপিটি কেমন লাগলো আপনার অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আজ তাহলে এই পর্যন্ত ফিরে আসছে নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো